রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে। কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার শহরের 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অনেকেই আসতে শুরু করেছেন কোচবিহার রবীন্দ্র ভবনে। এবং কোচবিহারে যে 9টি বিধানসভা আছে, সেই 9টি বিধানসভার একাধিক ক্যাম্প কিন্তু করা হয়েছে যুবসাথী প্রকল্পের। এবং আগামী এপ্রিল মাস থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের যারা উপভোক্তা এখানে রেজিস্ট্রেশন করবেন, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আজকে জেলা জুড়ে এই তৎপরতা শুরু করেছে কোচবিহার জেলা প্রশাসন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। কি হবে বুঝতে পারছি না, বললো তো এপ্রিল থেকে হবে স্টার্ট। তো দেখি এমনি যদি আসে টাকা তো তো তাতে তো অসুবিধা নাই অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাই তাই করে দিলাম, চাকরির পরীক্ষা দিচ্ছি। তো এমনি এখান থেকে সরকারি প্রকল্প তো সবার জন্যই না, তো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তো অবশ্যই নেব। বাজারের যা দর সে জানোই, 1,500 টাকা দিয়ে কিছুই হয় না। দিনে 50 টাকা করে হচ্ছে। 50 টাকা হোটেলে ভাত খেতে গেলে তোমার 50 টাকার বেশি। তো সেই হিসাবে বলতে গেলে এখন বাজার দর হিসাবে তো 1,500 টাকায় কিছু হয় না। এখন যা দিচ্ছে সেটাই নিচ্ছে। রাজ্যে চাকরি বাকরির যা অবস্থা, শিল্প কারখানা কিছুই নেই, চাকরি বাকরিরও যা অবস্থা। কোনো পরীক্ষা একটা তোমার ফর্ম ফিল আপ যদি হয়, সেই তারপরে পরীক্ষা হতে হতে 2-3 বছর, তারপরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হতে হতে আরও 2-3 বছর। তুমি সেন্ট্রালও বলো রাজ্য বলো, সবই একই, চাকরি বাকরির অবস্থা সবখানেই একই। তো সেই হিসাবে তাও ওইভাবেই আর কি আশা নিয়ে চলছি আর কি, পরীক্ষা দিচ্ছি, যেটা আমাদের কাজ, পরীক্ষা দেওয়ার কাজ। উত্তরবঙ্গের কোচবিহারের পর এবার দেখাবো হলদিয়া মহিষাদলের ছবি। প্রত্যেকটি জেলায় জেলায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প খোলা হয়েছে। হলদিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে এই ক্যাম্পের মাধ্যমে ফর্ম বিলি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেহেতু বয়সের একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, 21 বছর থেকে 40 বছর বয়সী পর্যন্ত বেকাররা এই সুবিধা পাবেন এবং মাধ্যমিক পাশ হতে হবে ন্যূনতম। সেই সমস্ত নথিপত্র দেখে এই ফর্ম দেওয়ার কাজ চলছে। কেননা পাশেই হলদিয়া শিল্পাঞ্চলে অনেকেই কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে চালু হলো যুব সাথী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ। এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া উন্নয়ন ব্লকের যে রামচাঁদ হল হয়ে রয়েছে সেখানে। এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে নাম রেজিস্ট্রেশনের জন্য প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছেন। যেটা নিয়ম রয়েছে সরকারিভাবে 21 থেকে 40 বছর পর্যন্ত যারা কোনো ভাতা পান না এরকম ব্যক্তিরা নাম নথিভুক্ত করতে পারে এই প্রকল্পে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেরকম ভাবে যেরকম ভাবে যুবক যুবতীরা এসছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের অভিভাবকরাও এসছেন। এবং একাংশের যেটা বক্তব্য যে পাশেই রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল, কিন্তু সেই হলদিয়া শিল্পাঞ্চলে তারা কোনো রকম ভাবে কাজ না পাওয়ার জন্য বাধ্য হয়েই কিন্তু আজকে এই যে প্রকল্প যুবসাথী প্রকল্প সেখানে কিন্তু তারা নাম লেখাতে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যেরকম ভাবে প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছেন এবং নামও নথিভুক্ত সেখানে করছেন। এবং এক শ্রেণীর এখানে যারা আজকে আবেদনপত্র নিতে এসেছেন তারা যেরকম ভাবে পরিযায়ী শ্রমিকও রয়েছেন এবং তারা চাইছেন যে কিছু না পাওয়ার খাতিরে অন্তত এই যে ভাতা, সেই ভাতাতেই তারা সন্তুষ্ট এখন পর্যন্ত হচ্ছেন। কিন্তু তারা চাইছেন একটা যেন স্থায়ী কাজ হয় এবং সেই দাবি কিন্তু তারা চাইছেন এই আবেদনপত্র লাইনে এসেও। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কোনোরকম কাজ করবি বা সরকারি কোনো সুবিধা পাইনি এখন পর্যন্ত আমি, সেই জন্য এসেছি। অ্যাকচুয়ালি এটা কাজ যদি একটা পাওয়া যেত সেই কারখানায় হোক বা অন্য কোথাও হলো তাহলে সুবিধা হতো, কিন্তু তার পরিবর্তে ভাতা পাচ্ছি, যতটা পাওয়া যায় বেকারদের জন্য। মোটামুটি আমরা ডেলি লেবারের মতো কাজ করি এখানে ওখানে বিভিন্ন জায়গায়। সেই হিসাবে সরকার যে ঘোষণা করছে 1,000 টাকা করে যুবসাথী প্রকল্পে দেবে, তার জন্য আসছি। আমরা একটা স্থায়ী কাজের জন্য আশা করছি। আগেই জানানো হয়েছিল যে আজ থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়ার কাজ। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে ফর্ম দেওয়ার প্রক্রিয়া সকাল থেকেই শুরু হয়ে গেছে। এবার দেখুন নদিয়ার ছবি। নদিয়ার রানাঘাটেও রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছে। সেই ক্যাম্পে যুবসাথী প্রকল্পে ফর্ম নেওয়ার জন্য অনেকে ভিড় করেছেন। যারা আজ ফর্ম নিচ্ছেন একেবারে পুরো ফর্ম ফিল আপ করে জমা পর্যন্ত দিচ্ছেন, সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে। এরপর ঝাড়াই বাছাই, এরপর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। টিউশন পড়াই, ইংলিশ পড়াই, আইসিএসসি সিবিএসসি আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ পড়াই। ক্লাস 5 to
ক্লাস টু 12 অবধি। আমি চাকরির জন্য চেষ্টা করছি আপাতত। আবার এইটা যদি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে জিনিসটা এই আপনার যে আর কি বড় একটা উদ্যোগ পর্যাপ্ত বলে মনে তো এটা তো হয় না, এটা তো ঠিকই আছে, কিন্তু আমাদের মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের চাকরি দরকার। কারণ আমি যেহেতু এটা বিএড করা ছেলে, এটা স্কুল সার্ভিস যে আমাদের চাই যে আমাদের একটা স্কুল সার্ভিস যাতে হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।